সারা রাত ধরে বিছানার ভিতরে যা অবস্থা, সোনা পটি করে দেখো বালিশের কভার সব কিছু খুলে দিয়েছি। এবার এই বিছানার মানে বেড কভারটাও তুলেও আমি না কাচবো। মন মাথা একটুও ভালো লাগছে না, সারা রাত ঘুমাতে পারিনি। কি বলবো না বলবো, ভিডিওটা আমার করাটাও ঠিক হচ্ছে কি না জানি না, কিন্তু যেহেতু এটা আমার ডেলি ব্লগ ওর জন্য করতে হচ্ছে। আর সোনা কিন্তু প্রচুর শরীর খারাপের ভিতরে এখনও দেখো এই যে বসে বসে খেলা করছে, আর ওর দাদা পাশে বসে আছে। তো কী করবে, দাদার কাছে তো বেশিক্ষণ থাকে না, আর কে নেবে? আর ওইগুলো তো আমাকে পরিষ্কার করতে হবে। উঠোন বাড়ি সব পড়ে আছে। তো দেখো আমি এই পাশের ডোবাতে চলে এসেছি উঠোনটা ঝাঁটিয়ে। তো ডোবার ভিতরে সব আগে একটু ধুয়ে নিচ্ছি, তারপর বাড়িতে ভালো করে গিয়ে আবার সার্ফের জল দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্যাঙ্কিটা, ওর পাশে আর কি ডোবাটা। তো এখানে আমি আসি না, ওই যে শোনার জন্য আসা হয় না। তো পটিটা করেছে ওর জন্য, তো বাড়িতে কলে ধুতে মানে অসুবিধা হয়ে যাবে, তো এইখানে ধুয়ে নিলাম। আর মানে কি বলবো, কি অবস্থা সব। ওইগুলো বেশি বেশি ছিল, তো ওইগুলো ওখান থেকে ধুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার দেখো একটু ধুয়ে নিচ্ছি, তারপর আবার সার্ফের জলে দিয়ে কাচবো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো গো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমাদের তো অবস্থা এই দেখতেই পাচ্ছ। তো আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7টা। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা সবাই পাশে থাকো। আর থাল বাসনগুলো তো নেই, কারণ কালকেই তো থাল বাসন, দুটো থাল বাসন রাত্রে ওই সেদ্ধ সেদ্ধ খাওয়া হচ্ছে। এই 2 দিন ধরে হাঁড়ি চলছে না জানো তো উনুনে, তো সেদ্ধ সেদ্ধ খাওয়া হচ্ছে, রাত্রে ধুয়ে রাখা হচ্ছে। সেই জন্য মানে থাল বাসনটা নেই, কাচাকাচিতে লেগে গেছে ঝাটপাট দিয়ে। তো আমি দেখো কাচাকাচি করছি কিছু বেড কভার, এই বেড কভারটা তো দেখো কাচছি। আর কি বলো তো, সিজারের মানুষ তো কোমরটা জানো তো আমার প্রচুর যন্ত্রণা করছে সকাল থেকে। ওই যে উঠোনগুলো ঝাড় দিয়ে মানে আমি আর পাচ্ছি না, এমন একটা পরিস্থিতি। ওইটাই মনে মনে কাজছিলাম আর ভাবছিলাম যে আমি মনে হয় আর মানে মাঠে ঘাটে খেটে আর কোনো দিন খেতে পারবো না জানো তো। এই অভাবের সংসারে কি করে যে কাজ করতে হয় তো আমি জানি। তো আজকে কোমরটা এত লাগছিল, ওই যে যেখানে ইঞ্জেকশনটা দেয় না, তো সেইখানটা না খুব যেন ছিঁড়ে যাচ্ছিলো, মানে কি বলবো তোমাদের। আর বাড়িতে মেয়ে ছেলের ভিতরে তো আমি একা, আর তার ভিতরে মানুষের ভিতরেও আমি একা। তো দেখো এগুলো কাচাকাচি করে সব মেলে দিয়েছি, এখানে কিছু মেলেছি, ওই ঘরের ভিতরে কিছু মেলেছি সোনার হিচু কাতাগুলো, আর এখানে বেড কভার, বালিশ কভার, জামা প্যান্ট সব এখানে মেলে দিয়েছি। আর সোনা এখানে কটা মুড়ি দিয়ে দিলাম, যেহেতু পটি করেছে তো আর সেরকম কিছু খাচ্ছেও না আর খায়ও না। তো ওখানে বসিয়ে দিয়ে দেখো আমি একটু তুলসী তলাতে জল দিয়ে নিচ্ছি। আর এবার পুজোটা দিয়ে নিতে হবে, তো কি আর করা যাবে। তোমরা কিন্তু পাশে থেকো, কেমন জানি ভিডিওটা করছি আজকে, যেভাবেই করছি তোমরা পাশে থেকো। আর আজকে একটাও ফুল পাইনি, কারণ এখানে জানো তো রাস্তা হচ্ছে, সব ফুল গাছগুলো কেটে দিয়েছে, তোর জন্য না ফুল দিতে পারিনি ঠাকুরকে। আর সোনা দেখো এখানে বসে বসে আবার সেই মুড়ির বাটিটা এনে দিয়েছে, মুড়ি খাচ্ছে। ওখান থেকে চলে আসলাম, সেন্টারে গেছিলাম, এখনও খিচুড়ি হয়নি জানো তো। কালকের কটা ভাত ছিল, তো ভাবছি ডিম সেদ্ধটা নিয়ে আসি। আর সোনাকে দেখো পাশ থেকে একটু দিয়েছি, ওকে ডিমটা দিলাম না, কারণ ও পটি করছে, এত গন্ধ কি বলবো, জন্য অল্প দিয়েছি কেটে। আর ও এমনিতেও কুসুমটা খায় না। তো এখানে কটা ভাত আছে, দেখো কেমন পিঁপড়ে লেগে গেছে, পিঁপড়েগুলো বেছে আমি ভাতগুলো খেয়ে নিচ্ছি। সোনা না ঘুমাচ্ছে না, অল্প একটু ঘুমালে ভাবলাম একটু রান্না চাপাবো, আলু সেদ্ধ ভাত করবো, কিন্তু সোনা ঘুমাচ্ছে না, একটুখানি ঘুমিয়েছে আর উঠে গেছে। তো সেন্টার থেকে একটু খিচুড়ি নিয়েছি, ওইটাই বাবু আর আমি খেয়ে নেব। আবার একটু রান্না করবো, কী করবো বলো। আর দেখো কোল থেকে নামছে না, আমি একটু শুয়ে দিয়েছি আর সেই মানে উঠে গেছে, জানো তো উঠে গেছে। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এখানে বসো,
নিচে নামবে। গাটা আবার গরম হয়েছে জানো তো, প্রচুর গরম হচ্ছে ওর গাটা। যখন জ্বরটা আসছে ছেলে ছটপট ছটপট করছে, এখন মনে হয় আসছে তো একটু শুয়েছিল নিয়ে আবার ছটপট ছটপট করছে। তুলে নিয়ে বাইরে আসলাম, ভালো লাগছে না গো কিচ্ছু। তো চলো পরে আসছি আবার। দেখো মাথাটা ধুয়ে এনে দিয়েছি, আর এদিকে মাথায় একটু নারকেল তেল দিয়েছি। আর এই দেখো একটু টিপ পরাচ্ছিলাম, তা কেমন যে নড়ে নড়ে কাঁদছে, তো টিপটা পরাতেই পারলাম না, কান্নাকাটি করছে খুব। তো মাথাটা একটু ধুয়ে দিলাম, গাটা মুছিয়ে দিলাম। আর কিছু তো খাচ্ছেই না, তো দেখি খিচুড়ি আনা আছে, তো একটু খিচুড়ি খুব পটিও করছে। তো বললাম না যে একটু খিচুড়ি খাওয়াবো, খিচুড়ি খাচ্ছে না, দেখো আমাকে দিচ্ছে। একটু মুড়ি নিয়েছি এখানে, মুড়িটা যেহেতু একটু পছন্দ করে মুড়িটা খায়, তোকে খাওয়াচ্ছি। মুড়িটা খাচ্ছে ভালো জানো তো, তো খাবার নিচ্ছে না। আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, দিচ্ছে। দেখো তো কত খুশি আমার সোনা। গাটা ঘামছে একবার করে গরম হচ্ছে, তো কী যে হচ্ছে বুঝতে পারছি না। আর প্রচুর তো গরম রোদ, সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এবার তুলবো, ওইগুলো আবার ভাঁজ করতে হবে। কাছে কাছে থাকতে হবে, দাদার কাছে তো থাকছেই না। রাতে তো ঘুম স্বস্তি কিছু হয়নি, মাথায় একটু তেল দিয়ে নিয়েছি জানো তো, মাথাটা যন্ত্রণা করছে প্রচুর। আর সকালে চান করেছি তো মনে হচ্ছে কিছু চান টান করিনি, কিছু না, এত গরম লাগছে। চলো, তো দেখো এখানে সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওই যে কাপড় চোপড়গুলো তুলে এনেছি, ওইগুলো ভাঁজ করতে হবে, আর এখানে বিছানাটাও পাততে হবে। তো বন্ধুরা তোমাদের না অনেক অনেক ভালোবাসা পেয়েছি গো, যে অল্প সময়ের ভিতরে তোমরা এমন ভালো ভালো কমেন্ট করেছো, কিন্তু তোমরা নামটা জানাওনি, নামটা লেখুনি, আর কোথা থেকে কমেন্টটা করেছে সেটাও আমি বুঝতে পারলাম না গো। যে তোমরা এটাই বলেছো যে সোনা ঠিক হয়ে যাবে, বা তোমরা সোনার মানে অনেক প্রশ্ন করেছো যে কত বয়স, ওর 15 মাস বয়স জানো তো। আরও জিজ্ঞেস করেছো যে ওর কেউ নেই নাকি, তোমাদের সত্যিই কেউ নেই ওর বাবা ছাড়া, তোর বাবা তো বাইরে গেছে, তো ওই জন্য এখন মানে আমরা এই দুজনাই আছি, আমাদের সত্যিই কেউ নেই। তো যাই হোক, ওই দেখো তোমাদের যেটুকু বললাম, তোমরা কিন্তু আমার পাশে থেকো। আজকের ভিডিওটা যেমনভাবে দিচ্ছি না কেন, তোমরা কিন্তু আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার গো। তো ওখান থেকে নামিয়ে নিলাম খিচুড়িটা, আর বাবু আর আমি খেতে বসে গেছি। মানে সোনা বসেছে, আর বাবু তো এখনও বসেনি, বাবু বাইরে আছে। সোনা ওই ওষুধটা নিয়ে খেলা করছে জানো তো। তো ওই দেখো খিচুড়িটা খাচ্ছি, সোনা একটু খেয়েছিল খিচুড়িটা, আর বাবুকে বলছি আয় বস। তো বলছে মা আমাদের কেমন করে দিন যাচ্ছে। আমি বলছি কি করব, তোর কাছেও তো সোনা থাকছিল না, কান্নাকাটি করছিল, কেমন করছিল। একটু ঘুমানোর পর থেকে না একটু শরীরটা মনে হয় ভালো হচ্ছে ওর। আর মেন সমস্যা সারা রাত ও ঘুমোয়নি, আমরাও ঘুমোইনি, তো কেমন যেন শরীরটা কারোরই ভালো লাগে। তো এখন বাজে 4টে, তখন মানে খাওয়া দাওয়া করে সোনা কিন্তু ঘুমায়নি, সোনা এই 3টের দিকে ঘুমালো। তো এখন 4টে বাজে, তো আমি ভিডিওটা এডিট করে নিলাম, আর সন্ধ্যে 7টার সময় ভিডিও দিচ্ছি, তোমরা কিন্তু পাশে থেকো। তো ওর শরীরটা মনে হয় একটু ভালো হয়েছে, মানে গা গরমটা দেখছি দুপুর থেকে আর নেই, তো মনটা একটু ভালো লাগছে জানো তো। আর কি বলবো তোমাদের। আর দেখো পাতা পড়েছে অনেক, একটু ঝাড় দেবো। আর মেঘলা মেঘলা হয়ে আছে, তখন বৃষ্টিটা বেশি হয়নি, কিন্তু চারিদিকে ভালো মেঘলা মেঘলা হয়ে আছে। যে 7-8 দিনের যে গরমটা ছিল, সেই গরমটা কিন্তু এখন নেই, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে। তো চলো আমি ঝাটপাটগুলো দিয়ে নিই, সোনা ঘুমাচ্ছে, ঘুমাক। আর রান্না করব, সেদ্ধ ভাত করব রাত্রে। 2 দিন ধরে যা যাচ্ছে, কালকে তো সারা রাত ঘুমাতে পারিনি, আর দুপুরবেলাও কিন্তু আমি ঘুমাইনি, মন মাথা একটু ভালো নেই গো। চলো, তো ওই দিকটা ঝাড় দে, এইদিকে চলে এলাম, আর ওই দিকটা ঝাড় দিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি গো। রাস্তার সাইডে ঘর, বুঝতেই তো পারছো, সারাক্ষণ লোকজন যাওয়া আসা করে বিকেল টাইমটা। তো দেখো ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি।
তোমরা যেভাবে পাশে আছো ওইভাবে পাশে থেকো, তোমরা যেন ভুলে যেও না। এখন ভয় জবাব দিচ্ছি, শোনা আমার কাছে আছে। তো যেমনই ভিডিওটা করলাম আজকে, তোমরা যেরকমই ভালোবাসা দিচ্ছ এরকমই ভালোবাসা দিও গো। তোমাদের ভালোবাসা, একটা পরিবার যদি ভালোভাবে থাকতে পারো, জানো তো ছেলেপিলেগুলোকে আমি ভালোভাবে খাওয়াতে পারি না, পড়াতে পারি না, তার জন্য আমার কিন্তু ভিডিওতে আসা। দেখো সন্ধ্যেবেলা কি সুন্দর নীল নীল হয়ে আছে, তোমাদের সাথে সেটাও দেখালাম। আর এই যে ঘরে বাবুর সন্ধ্যেবেলাতে সন্ধে দিয়ে দিয়েছে, দূরে দূরে জল দিয়ে সন্ধে দিয়েছে, সেটাই শেয়ার করতে চলে এলাম। আর সোনা কিন্তু ঘুমিয়ে আছে। তো আমি কটা ভাত করে নেব, যেহেতু আজকে ঘুমাচ্ছে। আর দেখো বিছানাপত্র সব কিছু কেচেছিলাম তো সব পাড়া হয়ে গেছে, তোমরা তো দেখতে পাচ্ছ। তো কটা ভাত করে নেব, চাল নিয়ে গেছিলাম ধুতে, ভাত করেছি, ভাত খাওয়াও হয়ে গেছে। আলু সেদ্ধ ভাত করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর সোনাকে দেখো এখন আমি সাবু খাওয়াচ্ছি, কিছুই তো খেতে চাইছিল না, তো সাবুটা খাচ্ছে। তো বন্ধুরা বিদায় নেবো এখানে গো। ভিডিওটা যেরকমভাবে করলাম সেইভাবে তোমরা আমার পাশে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই, অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো।